Hello everyone, how are you? This is your educator Arijit Basu Choudhury. Welcome to Insights WBCS. Inside WBCS ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024। তো পঞ্চায়েতে কিছু রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসতে চলেছে। তো এখন থেকেই একটা আপডেট আসছে, তো মেক শিওর তোমাদের পুরো ক্লাসটা করবে, অনেক কিছু জানতে পারবে। অবশ্যই করে এই ক্লাসগুলির আপডেটসের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল অরিজিৎ বাসু চৌধুরী অবশ্যই জয়েন করে নেবে। এছাড়া ইনসাইটস WBCS এই যে ইউটিউব চ্যানেলটি মেক শিওর তোমরা সাবস্ক্রাইব করবে। এই চ্যানেল সাবস্ক্রাইব করলে যেমন তোমরা বিভিন্ন এক্সাম স্পেসিফিক ক্লাসেস পাবে, সেইভাবে তোমরা ডেসক্রিপটিভ ক্লাস পাবে এবং এক্সাম আপডেটসও পাবে। তো অবশ্যই করে নিজেদের বেনিফিটের জন্য প্রিপারেশানকে আরও বেশি আরও ভালো করে তুলতে আর অবশ্যই প্রপার গাইডেন্সের জন্য তো ইনসাইটস WBCS চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। দেখো, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 রাজ্য পঞ্চায়েতে প্রায় 7,216 7,216 ভ্যাকান্সি আউট হতে চলেছে। শুন, কি পোস্টে? ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য পদে, ঠিক আছে, পঞ্চায়েত কর্মী। তো অবশ্যই এর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। চাকরি হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকের পঞ্চায়েত অফিসে, ঠিক আছে। তো পঞ্চায়েত দপ্তরে যে ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, কর্মী নিয়োগ সহায়ক ও পঞ্চায়েত সমিতিতে পিয়ন পদে 7,216 টোটাল। আমি তাহলে এই পোস্টগুলো তোমাদের জেনে নিতে হবে। অ্যাকাউন্টেন্ট বলো, এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এই সমস্ত পোস্ট, ঠিক আছে। এবার দেখো, আমি তোমাদের পুরো ডিটেলসটা বলে দিই। ডিটেলস হলো, দেখো, এবার আমি রাজ্য গ্রাম পঞ্চায়েতে আমরা এক্সপেক্ট করছি 6,102, ঠিক আছে, 6,102 এক্সপেক্টেড, বাড়তেও পারে, কমবে না তো, অবশ্যই বাড়বে। পঞ্চায়েত সমিতিতে 564, জেলা পরিষদ 550। তোমরা জানো 3 টিয়ার পঞ্চায়েতি রাজ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ঠিক আছে। মোট তুমি যদি টোটাল করো 7,216। আমি আবার বলছি, এটা কিন্তু বাড়বে, ঠিক আছে। তো অর্গানাইজেশন, তো সামারিটা তোমাদের বলে দিই। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত অফিস, নেম অফ দ্য পোস্ট ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট এবং অ্যান্ড আদার পঞ্চায়েত পোস্ট। ক্যাটাগরি জব নোটিফিকেশান, এটা কিন্তু জব। আচ্ছা, ভ্যাকান্সি 7,216 এক্সপেক্টেড, রিলিজ এগুলো কিন্তু শুন। সিলেকশান প্রসেস রিটেন এবং ইন্টারভিউ, ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে। তুমি একবার লিখিত হবে এবং ইন্টারভিউ এবং মানে আরও ডিটেলস অবশ্যই তোমার চ্যানেলটাকে ফলো করো, আমি আরও ডিটেলস পেলে তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, এবার তোমাদের বলি নন টেকনিক্যাল আর নন টেকনিক্যাল প্রার্থীদের জন্য মাধ্যমিক থেকে স্নাতক পাস হতে হবে, আর টেকনিক্যাল প্রার্থীদের জন্য ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে। তো পোস্ট বুঝলে মাধ্যমিক থেকে মানে গ্র্যাজুয়েট অবধি, মানে তুমি মাধ্যমিক দাও, HS দাও এবং গ্র্যাজুয়েট দাও, তিনটেই তোমার যা পোস্ট বেরোবে তুমি পরীক্ষা দিতে পারবে। এবার দেখতে হবে তুমি তোমার জন্য কোনটা অ্যাপ্লিকেবল হচ্ছে। আর টেক পোস্টের জন্য ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে, ঠিক আছে। ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, কর্মী নিয়োগ সহায়তা, এই যে পরীক্ষাটা হবে, মানে টোটাল যে এক্সামটা হবে, টোটাল দুটো পার্টে। প্রথমেই বললাম লিখিত, রিটেন এবং ইন্টারভিউ। একটা ওয়ান লাইনের ইনফরমেশান তোমাদেরকে আপডেট দিলাম। তো এরকম আপডেটগুলির জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও এবং অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ইনসাইটস WBCS। থ্যাংক ইউ ফর ডিসকাশন।